স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে পূর্বপাঠের পুনরালোচনা, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা, সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান, 1 শতক পর্যন্ত রোমান সংখ্যা, বীজগাণিতিক চলরাশির ধারণা, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে মান নির্ণয় করো, প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম 3.65 মাইনাস 2.49 প্লাস 1.34, পরে রয়েছে 64/4 গুণ 5 ভাগ 64/8 এর 5, পরে হচ্ছে 2/3/10 যোগ 1/3/5 বিয়োগ 1/1/4। দুই দাগে রয়েছে সঠিক উত্তরটি লেখো, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 3/2/5 এর অনুর্ণক হলো 3/17, 5/17, 4/17, পরে রয়েছে 12,03,08। কথায় লিখতে হবে, সংখ্যায় লিখতে হবে। ভালো করে দেখে নাও, তিনটে অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের নির্বাচন করে লিখতে হবে। 3 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 করে 2 গুণ 5 = 10। প্রথম বাড়ির দরজার 5/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? পরে হচ্ছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। পরে হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপরটি কত? পরের প্রশ্ন, প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো, XLI LV। পরে হচ্ছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কেজি চাল লাগে। 75 কেজি চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? পরে হচ্ছে বাড়ির অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125 টাকার ডাল, 240 টাকার সবজি এনেছে। বাবা মোট কত টাকা খরচ করেছেন? পরে হচ্ছে 16.2/3 মিটার লম্বা বাঁশের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে প্রতিটি টুকরের দৈর্ঘ্য কত হবে? এবার আমরা অঙ্কের সমাধানগুলো দেখে নেব। প্রথম রয়েছে মান নির্ণয় করো, 3.65 মাইনাস 2.49 প্লাস 1.34। 3.65 থেকে 2.49 বিয়োগ করলে হয় 1.16 প্লাস 1.34 যোগ করলে হয় 2.50। পরে 64/4 × 5 বিয়োগ 64/8 এর 5। 64-র সঙ্গে 4 ভাগ করলে হয় 16, 16 × 15 মাইনাস 8 এর 5, তাহলে 16 × 15 80, 80 মাইনাস 5 × 40, 40, তাহলে 80 থেকে 40 বিয়োগ করলে হয় 40। পরে রয়েছে 2/3/10 যোগ 1/3/5 মাইনাস 1/1/4। আমরা লিখতে পারি 23/10 যোগ 8/5 মাইনাস 5/4। সময় সময় লিখতে পারি 10, নিচে 10, তাহলে উপরে 23 যোগ 16 মাইনাস 5/4, তাহলে 23 সঙ্গে 16 যোগ করে হয় 39, 39/10 মাইনাস 5/4। লিখতে পারি 78 বিয়োগ 25/20। 78 থেকে 25 বিয়োগ করলে হয় 53, 53/20 ভাগ করলে হয় 2/13/20। 2000 সঠিক উত্তরটি লেখো, 3/2/5 এর অনুর্ণক হলো 5/17। 12,03,08 উত্তর হবে 3 নম্বর অপশানটি। 3 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম বাড়ির দরজার 5/7 অংশে রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? ধরা যাক বাড়ির দরজার সম্পূর্ণ অংশ 1 অংশ রং করা হয়েছে 5/7 অংশ। রং করতে এখনও বাকি আছে দরজার 1 মাইনাস 5/7 অংশ। তার সময় সময় লিখতে পারি 7 মাইনাস 5/7, তাহলে 2/7 অংশ। পরের প্রশ্ন, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। দেখে নাও, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাস বলেনি কিন্তু, ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে। দেখে নাও, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি। পরে রয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপরটি কত? দুটি সংখ্যার গসাগু 8, তাদের লসাগু 280, অতএব সংখ্যা দুটির গুণফল = লসাগু ইন্টু গসাগু, তাহলে 280 × 8 = 2240। একটি সংখ্যা 56, অতএব অপর সংখ্যাটি
240 ভাগ 56 সমান সমান 40। যে প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। এক্স এলআই হবে 41 আর এলবি হবে 55। ভালো করে দেখে নাও পরের প্রশ্ন। 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য সপ্তাহে 175 কেজি চাল লাগে। 75 কেজি চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? ছাত্র, চাল, সময়। ছাত্র ব্র্যাকেটের জন, চাল ব্র্যাকেটে কিগ্রা, সময় ব্র্যাকেটে দিন। 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল লাগে 7 দিনে। তাহলে 400 জন ছাত্রের 175 মাইনাস 75 সমান 100 কিগ্রা চাল লাগে কত দিনে, সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল লাগে 7 দিনের জন্য। তাহলে একজন ছাত্রের 175 কিগ্রা চাল লাগে 7 ইন্টু 500 দিনের জন্য। তাহলে একজন ছাত্রের 1 কিগ্রা চাল লাগে 7 ইন্টু 500 বা 175 দিনের জন্য। তাহলে একজন ছাত্রের 100 কিগ্রা চাল লাগে 7 ইন্টু 500 ইন্টু 100 বা 175 দিনের জন্য। দেখো 6 থেকে প্রশ্ন রয়েছে, বাড়ির অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125 টাকার ডাল ও 240 টাকার সবজি এনেছে। বাবা মোট কত টাকা খরচ করেছেন? বাবা চাল এনেছেন 200 টাকার, ডাল এনেছেন 125 টাকার এবং সবজি এনেছেন 240 টাকার। অতএব বাবা মোট খরচ করেছেন 200 যোগ 125 যোগ 240 সমান সমান 565 টাকা। অতএব উত্তর, বাবা মোট 565 টাকা খরচ করেছেন। 16.2/3 মিটার লম্বা বাঁশের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগ করলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? 16.2/3 আমরা লিখতে পারি 50/3। 3/8 অংশ 50/3 মিটার বাঁশের সমান সমান 3/8 গুণ 50/3। কাটাকুটি গেলে ওপরে থাকছে 25 আর নিচে 4, তাহলে 25/4 মিটার। তাহলে 25/4 মিটার বাঁশের 5টি সমান ভাগে ভাগ করলে পাবো 25/4 ভাগ 5 মিটার। সমান সমান লিখতে পারি 25/4 ইন্টু 1/5। তাহলে কিছু নেই, ওপরে মানে 1 আছে, তাহলে 5 দিয়ে কাটাকুটি হয়ে 5 5 25, তাহলে ওপরে থাকছে 5, নিচে হচ্ছে 4। তাহলে এটাকে লিখতে পারি 1/1/4 মিটার। অতএব একটি টুকরো দৈর্ঘ্য 1/1/4 মিটার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6ষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 6ষ্ঠ শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো করে দেখে নাও, এখানের প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে।